হাই ফ্রেন্ডস, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে মনসা পুজো। তো তোমাদের তো প্রত্যেক বছরই এই মনসা পুজো শেয়ার করি। তোমরা জানো যে আমি শাড়ি টাড়ি পরি আর করি, কিন্তু আগের ব্লগে তোমাদের বলেছিলাম যে আমার শরীর খুব অসুস্থ। তো সত্যি কথা বলতে আজ শরীর বেশ কিছুদিন হলো খুবই অসুস্থ, ওই জন্য সেরকম কিছু করতে পারিনি। ওই বসে বসে যেটুকু পাচ্ছি করছি। তো ঘরেই আসবে আজকে ফিজিওথেরাপি করতে, এতটাই শরীর খারাপ। তো সেহেতু শাড়ি টাড়ি পরার যে ছিল, মায়ের যে উপাস করি, সত্যি কথা বলতে করতে পারিনি। এত মনটা খারাপ না, আজকে প্রচণ্ড মনটা খারাপ ঠাকুরের কাছে। তাই বললাম, মনে হয় মা সেটাই চাই যে না, এবারে শরীর খারাপ, করতে হবে না। তো যাই হোক, তোমরা সাথে থেকো, পুরোটা আমি তোমাদের সাথে শেয়ার করব, যতটুকু পারবো তোমাদের সাথে দেখাবো। পুরোটাই কি বলবো, যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো এইটা আমি আগের দিনে বাজার করে এসেছিলাম। আগের দিন বলতে জন্মাষ্টমীর আগের দিনে, হয়তো আগের ব্লগেও তোমরা দেখতে পারো। কারণ যেহেতু জন্মাষ্টমী আর মনসা পুজো পরপর পড়েছিল, সেই জন্য আমি দুদিনে দুটো পূজারই বাজার করে নিয়ে চলে এসেছিলাম। আর রাত্রে বাড়িতে সব এসে ঠিকঠাকভাবে রেখে শালপাতা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তো এটা সকালবেলায় মনসা পুজোর দিনে মা এই যে পুজো করেছে, গোপালকে খাবার দিয়েছে। আর এই দেখো, এখন ঠাকুরকে ভালো করে ধুয়ে তেল আর সিঁদুর দিয়ে এখন ঢোকাবে। তার জন্য এই সকল প্রস্তুতি চলছে। সবাই মিলে, অনেকজন মিলেই কিন্তু কাজগুলো করে, কারণ অনেক ঠাকুর, অনেকটা সময় লাগে। আর এই দেখো, ঠাকুরকে আমরা দিচ্ছি, যেহেতু ওখানে রাখছে পরিষ্কার করে, ওই জন্য এই সময়তেই আমরা কিন্তু ঠাকুর দিয়ে দিলাম। তো এই দেখো, পুজো এখন শুরু হয়ে গেছে। এই দেখো, সন্ধেবেলায় খিদে পেয়েছিল, ওই জন্য বাবু এনেছে ভেজ পাস্তা আর বড়া পাও। এগুলো কিন্তু সম্পূর্ণ নিরামিষ। আমাদের বাঁকুড়াতে তোমাদের আগেও ভিডিওতে জানিয়েছি যে পাওয়া যায়, একটা নিরামিষ হোটেল আছে সতীঘাট দিকে। তো ওইখান থেকেই বাবু নিয়ে এসছে। তো পুজো তো তোমরা দেখলেই, আর এখন কিন্তু ঠাকুর আনতে যাচ্ছে। আর ঠাকুর আনতে গেলে দেখো, মেলাটা কিন্তু পুরো ফাঁকা। আর কত সুন্দর মায়ের মুখটা দেখো লাগছে। তো এটা হচ্ছে রাস্তাতে যখন মাকে আনতে যাচ্ছিল। আর এটা তোমাদের দাদাভাই ভিডিওটা করেছে। এটা কিন্তু আমাদের মেলারই সবাই যাচ্ছে। দেখো কত ছোট ছোট বাচ্চারা সব নিয়েছে বাড়ি। আর এটা হচ্ছে যেখানে নদীটা আছে, গন্ধেশ্বরী নদী, ওইখানেই সবাই নেমে যে পুজোটা হয়, এটা হচ্ছে ওই নদীর ওইখানটাতে। এবছর দেখছি খুব সুন্দর আলো দিয়েছে। আগের বছর আমি যখন গিয়েছিলাম পুরো অন্ধকার ছিল, কিন্তু এবছর দেখো, তোমরা দেখতেই পাচ্ছ লাইট দিয়ে কত সুন্দর করে দিয়েছে। এই দেখো, এখন মাকে নিয়ে চলে এলো। এরপরে কিন্তু আবার রাত্রে যে পুজোটা হয়, সেই পুজোটা শুরু হবে। তো রাতে এখন পুজোর প্রস্তুতি চলছে। পুজো হয়ে গেছে, তো ফুল পুষ্প মুখে দিয়ে উপোস ভাঙা হয়েছে। এরপরে আলোনা, লুচি আর মিষ্টি, তাছাড়া কিন্তু আর কিছু খাওয়া চলে না। তো আরও সেকেন্ড পার্ট তোমাদের আসছে, তোমরা কিন্তু দেখতে থাকো।